গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তো একদম সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর শুভদীপ দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকেও আমরা যাচ্ছি ঘুরতে। আজকে যাব আমরা জুতে এবং তারপর আরও অনেক জায়গায় যাব, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই যে দাদা চলে এসেছেন, চলো এবার বেরোনো যাক। রাস্তায় আমি আর কোনো ভিডিও করিনি, একবারে সোজা ভিডিওটা অন করলাম আমি শক্তিগড়ে এসে। তো শক্তিগড়ে প্রথমে আমরা একটা এই যে মিষ্টির দোকানে ঢুকেছিলাম, সেখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, তারপর আমরা আবার রওনা দেব। তো এই জায়গাটা এত সুন্দর, এই যে দেখো, এটা হচ্ছে কিন্তু মিষ্টির দোকানের পিছন দিকে। এই জায়গাটায় সমস্ত যারা ট্যুরিস্ট আছে, যারা এখানে আর কি টিফিন সারে, তো তাদের জন্য এই জায়গাটা। তো এটা বেশ ভালো ছিল। তো চলো এদিকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। আমরা এদিকে নিয়েছিলাম কচুরি আর আমি এদিকে নিয়েছিলাম একটা জিলিপিটা আমার অতটা ভালো লাগেনি, যাই হোক। তো তারপরে নিলাম একটু চা, গরম গরম চা না হলে কি আর হয়। তো ওইদিকে আমাদের ব্রেকফাস্ট তো একদম ডান, এবার আমরা বেরিয়ে যাব। তো তার আগে আমি একটা জিনিস দেখাই, এই যে ঝালমুড়ির দোকান, এখানে একটা ঝালমুড়ি ছিল আর আমার এত ভালো লেগেছিল না, আমার খুব ইচ্ছে করছিল ঝালমুড়ি খেতে। তো এই যে নিয়ে নিয়েছি ঝালমুড়ি। চলো এবার আর কোথাও নয়, একবারে সোজা এবার কলকাতা। এই যে আমরা পৌঁছে গেছি আর এখন আমরা যাচ্ছি স্কাই ওয়াক দিয়ে। তো ঠিক আছে, চলো ভেতরে যাই, তারপর আবার আসছি। তো এই যে আমরা প্রায় ঢুকে পড়েছি। আর তোমাদের বলি, এখানে ঢোকার আগে কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে, আর টিকিট মূল্য প্রায় 50 টাকা করে পার হেড। তো চলো এবার আমিও দেখি এবং তোমাদেরকেও দেখাই। তো এদিকে আমাকেও একটু দেখিয়ে নিলাম। তো চলো এবার দেখা যাক কি আছে কি না আছে, আমি তো প্রথমবার আসছি। চলো ওই দিকটাই কি আছে, চলো দেখে আসি। আমরা এখানে বাঘ দেখতে এসেছি, কিন্তু বাঘ এখন পাওয়া যাচ্ছে না। ওই দেখতেই তো পাওয়া যায়, ওই দেখো বাঘটা, ওই দেখো, ওই দেখো, দেখতে পেয়েছো? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ঘুমাচ্ছে, আজকে প্রচুর লোকজন এসছে। এদিকটায় কি আছে এখন দেখা যাক, চলো শোনো না, এই দিকটায় যাচ্ছি আমরা এখন। এই দিকটায় বোধহয় জিরাফ আছে, চলো দেখি। এইটাই ওপরটাই এসো, এই দিকটা দিয়ে। ভাবলাম বাঘ দেখবো, কিন্তু বাঘই ঘুমিয়ে গেছে। তাও ঘুমাচ্ছে অনেকটা দূরে ঘুমাচ্ছে। সিংহ নেই না? সিংহ মনে হয় নেই। বাঘের বয়স হয়ে গেছে, বাঘ ওই জন্য দিন রাত্রি ঘুমাচ্ছে। তাও যদি সামনে ঘুমাতো ঠিক ছিল, অনেকটা দূরে। কোন দিক দিয়ে যাচ্ছি? আমরা এখন এই দিকটায় যাচ্ছি জিরাফ দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাই। আর হ্যাঁ, আমরা বাঘ সিংহ সবই দেখতে পেয়েছি, সেগুলোও তোমাদের দেখাবো আস্তে আস্তে। তো পুরো ভিডিওটা দেখো, ভিডিও শেষে আরও অনেক কিছু আছে। এখান থেকে বেরিয়ে আমরা আরও অনেক জায়গায় গেছিলাম, সেগুলো শেয়ার করব। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। যাও, তো ঢুকে যাচ্ছি ভিতর দিয়ে, দেখা যাচ্ছে না। দেখি এইটা দিয়ে গেলে দেখতে পাওয়া যায় কিনা। ওই দিকটা দিয়ে গেলে মনে হয় পাওয়া যাবে দেখতে। বাবা
চলো এবার আমরা একটু বাঘ দেখে আসি। তো এই যে সে এখন ভিতরে আছে, যদিও এটা একটা অনেকগুলো বাঘ ছিল, সিংহ ছিল। তো এই দিকে বাঘটা খুব ডাকছিল জোরে জোরে, জানো তো। যাই হোক, তোমাদের আরও দেখাবো, কিন্তু তার আগে এটা একটু দেখিয়ে দিই। এই দেখো এইদিকে একটা ঘুরে বেড়াচ্ছে, দেখতে পেয়েছো? তোমাদের দেখাই একটু জুম করে। এই যে সে এখন মানে ওই দিকটা দিয়ে ঘুরছিল, এই দিকটা দিয়ে একটু আসেনি, আসলে একটু ভিডিও করতাম। আর এটা যে যদিও মানে আর কি নেট ছিল এবং কাঁচ ছিল, তো আমরা ওই জন্য ভয়টাই লাগেনি। আর এইদিকে এটাকে কি বলে এটা আমি ঠিক জানি না, মানে ওই কালো মানে হাঁস, কালো রঙের আর কি, এরকম কিছু একটা। চলো এবার এইদিকে কী কী আছে তোমাদের একটু দেখাই। এই দেখো দুখানা সিংহ এখানে খেলা করছিল, আরও ছিল ঘরের মধ্যে ছিল, কিন্তু এই দুটো বাইরে ঘুরে বেড়াচ্ছিল। ওই দেখো ভেতরটাই আছে। আমরা এসেছি হাতি দেখতে, কিন্তু হাতি এখানে ঘুমোচ্ছে, এই যে ক্লান্ত হয়ে গেছে, ঘুমাচ্ছে ওই জন্য। এখন রিল্যাক্স করছে, পুরো রিল্যাক্স মুডে আছে। এবার আর কি আছে দেখার মতো? এদিকে আর কিছু নেই মনে হয়। আমরা অনেক কিছুই দেখেছি, কিন্তু যেগুলো মেন জিনিস সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি আর কি দেখাবো, কুমির, জলহস্তি সমস্ত সবই ছিল, এগুলো আর তোমাদের দেখাইনি। যাই হোক, আমাদের এদিকে ঘোরা হয়ে গেছে, আমরা অনেকক্ষণ ছিলাম, 1.5-2 ঘন্টা মতন ছিলাম। চলো এবার আমরা যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো চলো এখন যাই। এই জায়গাটাতে শুধু ঘোড়া গাড়ি দেখা যায়। আমরা আজকে পুরো কলকাতাটাই ঘুরে নিয়েছি বলা চলে, মানে এদিক ওদিক সব জায়গাটাই ঘুরে নিয়েছি আজকে। এখন রয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আমরা ভেবেছিলাম ঢুকবো, কিন্তু তারপরে দেখলাম টিকিট কাউন্টারে যেই পরিমাণে ভিড়, এবং মানে আমাদের হাতে খুব একটা সময়ও ছিল না, অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, তো যার জন্য আমরা সেদিনকে ঢুকিনি, বাইরে থেকেই ছবি তুলে নিয়েছি। তারপর আমরা চলে এসেছিলাম CC1-এ। আমরা এখানে লাঞ্চ করব এবং একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আগের দিন তো তোমাদের দেখিয়েছি CC2-তে ছিলাম, আজকে আমরা 1-এ আছি। ঠিক আছে, চলো একটু ঘুরে ঘুরে আমরাও দেখি, তোমাদেরও দেখাই। এইদিকে কি সুন্দর এই মূর্তিগুলো ছিল, এত সুন্দর না যে কি বলবো, খুব ভালো লাগছিল দেখতে, ওই জন্য আমি একটু ছবি তুলে নিলাম। আর এদিকে এই যে দুর্গা ঠাকুরের এই মূর্তিটা দেখো কি সুন্দর। তারপর আমরা চলে গিয়েছিলাম KFC-তে একটু খাওয়া দাওয়া করতে, তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। এদিকে দাদা বসে আছেন, আর এদিকে আছে শুভদীপ। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি। তো এরপর কোথায় যাব, তো সেটা গাড়িতে বসে বসেই ঠিক করব। তো চলো এখন আপাতত যাওয়া যাক। তারপর আমরা চলে গিয়েছিলাম বেলুড় মঠ। আমরা গাড়ি পার্ক করে আমরা এখন হেঁটে হেঁটে গেট পর্যন্ত যাচ্ছি। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। আর ভিতরে কোনো ছবি বা ভিডিও করার কোনো অ্যালাউ ছিল না, যার জন্য আমি পুরোটা তোমাদের দেখাতে পারিনি। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো বাকিটা দেখতে থাকো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সারাদিন বেশ আনন্দ করে কাটালাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতন বাই।